নমস্কার বন্ধুরা, গ্যাস্ট্রোনমিক গুরুতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হাঁসের ডিম কষা। রেসিপিটার জন্য আমি 8টা হাঁসের ডিম নিয়ে নিয়েছি। জলের মধ্যে সামান্য লবণ দিয়ে এগুলোকে আমি 7 মিনিট ফুটিয়ে নেব। তারপর ঠান্ডা জলে কিছুক্ষণ রেখে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এবার আমি কুকারের মধ্যে সামান্য সর্ষের তেল গরম করে দেব। 4টে আলুকে আমি খোসা ছাড়িয়ে কেটে সামান্য নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই আলুগুলোকে আমি প্রথমে ভেজে নেব। এইভাবে 5-7 মিনিট উল্টে পাল্টে আলুগুলোকে আমার ভেজে নিতে হবে। চারিদিক লালচে করে ভেজে নিয়ে আলুগুলোকে আমি একে একে অন্য একটা পাত্রে তুলে নেব। ফ্রেন্ডস, ডিম কষা রেসিপিটা আমরা বাড়িতে এক একজন এক এক রকমভাবে ট্রাই করে থাকি, বাট আজকে আমার প্রসেসটা জেনারেল প্রসেসগুলোর থেকে একটু আলাদা। আর একটা কথা আপনাদের বলছি, এই রেসিপিটা একটু সময় সাপেক্ষ, কিন্তু প্রতি কটা স্টেপই খুব ইম্পর্টেন্ট, তাই আপনারা প্লিজ স্কিপ করে দেখবেন না। 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম। এবার আমি এই পেঁয়াজগুলোকে হাই হিটে ভালো করে ভেজে নেব। রেসিপিটা আমার 5টা স্টেপে কমপ্লিট হবে। এবার আমি 1 চামচের মতো নুন এর মধ্যে অ্যাড করে দেবো। এতে আমার পেঁয়াজটা তাড়াতাড়ি জলটা রিলিজ করে দেবে। পেঁয়াজগুলো আমার লালচে বাদামি করে ভাজা হয়ে আসতে এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। এরপর এই ভাজা পেঁয়াজগুলোকে সামান্য ঠান্ডা করে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সামান্য জল অ্যাড করে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। এবার আমি হাঁসের ডিমগুলোকে একে একে ভেজে নেব। ডিমগুলো ভাজা বসাবার আগে সামান্য নুন আর হলুদ মাখিয়ে নেবেন। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবেন, নয়তো ডিমগুলো নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। এভাবে উল্টে পাল্টে আমার ডিমগুলোকে চারদিক দিয়ে ভেজে নিতে হবে। সামান্য লালচে করে ভেজে ডিমগুলোকে আমি কুকার থেকে তুলে নেব। আমার ভাজাভাজি পর্ব শেষ। এবার আমি রেসিপির মূল পর্বে আসব। ওই তেলের সাথেই সামান্য তেল অ্যাড করে 2টো তেজপাতা, 4টে করে এলাচ লবঙ্গ আর 2টো দারচিনির টুকরো ওই তেলে ফোড়ন দিয়ে দেবো। এবার আমি ভেজে রাখা পেঁয়াজের পেস্টটাকে কুকারে দিয়ে দেবো আর আরেক রাউন্ড এটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজের এই সেকেন্ড টাইম ভাজাটা রেসিপির স্বাদটাকে দ্বিগুণ করে দেবে। খুবই ইজি প্রসেস, আপনারা শুধু স্টেপগুলো ফলো করুন। এবার আমি 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট এর মধ্যে অ্যাড করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এটাকে আবার ভেজে নিতে হবে। আবারও আপনাদের বলছি, রেসিপিটা একটু সময় সাপেক্ষ ঠিকই, কিন্তু এতটাই সুস্বাদু আপনারা না খেলে বিশ্বাসই করবেন না। এবার আমি পেস্ট করে রাখা একটা টমেটো এর মধ্যে অ্যাড করে দেবো। 3-4 মিনিট এভাবে নাড়াচাড়া করে দেবো। এবার আমি 1 টিস্পুন করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এই ভাজা মশলাগুলোর সাথে অ্যাড করে দেবো। এইভাবে 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে সব একসাথে কষিয়ে নেব। মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত মশলাগুলোকে আমার ভেজে নিতে হবে। মশলা আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি 4টের মতো কাঁচা লঙ্কা এর সাথে অ্যাড করে দেবো। এবার ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করব। আলুগুলোকে 2-3 মিনিট মশলাগুলোর সাথে এভাবে কষিয়ে নেব। আপনারা যারা যারা একটু স্পাইসি খেতে ভালোবাসেন তারা চাইলে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন। এবার 300 ml এর মতো গরম জল আমি এর মধ্যে দিয়ে দেব। সামান্য নাড়াচাড়া করে জলের সাথে মশলাগুলোকে মিশিয়ে দেব। আপনারা যারা যারা স্পাইসি খেতে ভালোবাসেন এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। এবার আমি মিনিট 15-এর জন্য কুকারটাকে ঢাকা রেখে আলুগুলোকে কিছুটা সেদ্ধ করে নেব। 15 মিনিট হয়ে গেলে ঢাকনাটা সরিয়ে 1 চামচ নুন এর সাথে অ্যাড করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার গ্রেভিটা অনেকটাই রেডি হয়ে এসছে। এভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করে আমি কুকারের লিডটা আবার লাগিয়ে দেব। মিনিট 10 এভাবে রেখে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে এবার আমি একে একে হাঁসের ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এবার আস্তে আস্তে নাড়াচাড়া করে ডিমগুলোর সাথে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে দেব। মশলা ভালো মতো মাখানো হয়ে গেলে এবার আমি কুকারের লিডটা লাগিয়ে 5 মিনিটের জন্য এটাকে লো ফ্লেমে দমে বসিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেলে লিডটা সরিয়ে এবার আমি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো এর সাথে অ্যাড করে দেবো।
আমার হাঁসের ডিম কষা প্রায় রেডি হয়ে এসছে। সব শেষে সামান্য কুচিয়ে রাখা ধনেপাতা আর একটু স্পাইসিনেসের জন্য দুটো এক্সট্রা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করব। আমার ডিম কষা রেসিপি কমপ্লিট। আপনারা এটা ভাত, পোলাও, রুটি বা পরোটার সাথেও এনজয় করতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুরা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।